guys and welcome back to my channel. Welcome to a new vlog. আর আজকে হলো আমাদের officially first day in Singapore. Yeah, I'm here for my birthday trip. Surprise from SP. So কালকে তো আমরা অনেক রাতে ঢুকেছি, মানে রাত কি ভোরবেলা ঢুকেছি। এখানকার টাইম 5টার সময় মনে হয় ওইদিকে যেতে হবে, তাই জন্য আজকে একটু লেট স্টার্ট করছি। এখন এখানকার টাইম অনুযায়ী প্রায় 1টা বাজে। তো আমরা এখন বেরোচ্ছি। কিছু খাওয়া দাওয়া কিছু হয়নি। আগে মেবি এটা কোথাও কফি টফি নেবো, তারপরে আজকের আইটেনারি কোথায় কী ব্যাপার সেটা বলবো তোমাদের। ওই যে ওইখানে টেপার টিপতে হবে, টিপে সো এখানে গ্রিন লাইট অন হলে তবে রাস্তা ক্রস করা যায়। আর এই যে সব সিগনালে একটা করে এরকম বাটন রয়েছে, বাটন প্রেস করলে কিছুক্ষণ পর গ্রিন লাইট অন হবে, তবে সবাই রাস্তা ক্রস করবে। আর হাত ফাত দেখানোর সিন নেই। ও মা, হ্যালো কিটি গাড়ি। তো আমাদের হোটেল থেকে এমআরটি স্টেশন, এমআরটি মানে এখানকার যে লোকাল মেট্রো বা ট্রেন, তো সেটা স্টেশন একদম উইদিন 400 মিটার্স। তো আমরা সেই এমআরটি স্টেশনেই যাচ্ছি, কারণ এখানে মানে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ওয়েল কানেক্টেড। ক্যাব ট্যাব নেওয়ারও তো প্রয়োজন হয় না। যতটা পারবো এমআরটিতেই ঘোরার চেষ্টা করবো। এখন প্রথমে এমআরটি স্টেশনে যাব, সেখানে গিয়ে কার্ড ফার্ড কিনবো, তারপর দেখা যাক নেক্সট ডেস্টিনেশনটাই। এটা বাসের কোড, লাইন কোড। হ্যাঁ, লাইন কোডটা ভেতরে, এই তো বেন্ডামির স্টেশন। সো আমাদের হোটেলের সবচেয়ে কাছের এমআরটি স্টেশনটা হচ্ছে বেন্ডামির স্টেশন। এটা এ, এটা বি, এটা এন্ট্রি। হ্যাঁ, ওই তো এন্ট্রি। সো গাইজ, আমরা এই এমআরটি স্টেশনে এই কার্ড রিচার্জ করছি। এখানে প্যাসেঞ্জার কাউন্টার থেকে নতুন মেট্রো কার্ড বানালাম, তারপর এখানে সব জায়গায় এরকম মেশিন রয়েছে, কার্ড অ্যান্ড ক্যাশ অ্যাকসেপ্টেড, সেখান থেকে রিচার্জ করিয়ে নিলাম। একদম ইজি মেথড, তাই না? চলো। এই তো ডাউন টাউন লাইন। এই হলো মেট্রো স্টেশন, পুরো কাভার্ড, গ্লাস দিয়ে কাভার্ড। এরকম কলকাতা মেট্রোর মতো নয় যে এখানে রেল লাইন। তো এই কাঁচের ওপারেই রেল লাইন আছে, সেখান দিয়ে ট্রেন আসছে, দরজা খুলে যাচ্ছে আর নামবো, মানে উঠবো ট্রেনে। আর এখানে পুরো ডিটেলড একদম মেট্রো রুটের ম্যাপ এবং সব কিছু দেওয়া রয়েছে। সো উই আর কারেন্টলি নাও অ্যাট বেন্ডামি স্টেশন, আর আমরা যাব হচ্ছে বে ফ্রন্ট। এই যে এটাই যাব আমরা। সো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মাত্র স্টেশন। সো হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো। When using the escalator, please hold on to the handrails. Thank you. আমরা নেমে গেছি আমাদের ডেস্টাইন স্টপে। সো এই এমআরটি স্টেশনটার নাম হচ্ছে বে ফ্রন্ট। তো এখান থেকে মেরিনা বাই দ্য বে, গার্ডেন্স বাই দ্য বে, এগুলো সব কাছাকাছি। সো আর এখানে মানে দারুণ সব জায়গায় একদম ডিসপ্লে রয়েছে, তো গুগল ম্যাপসও দরকারই হচ্ছে না। যাই হোক, এখন আমরা বেরোবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে গার্ডেন্স বাই দ্য বে। কালকে রাতে এন্ট্রি টিকিট কেটে নিয়েছিলাম আজকের জন্য গার্ডেন্স বাই দ্য বে। তো ওটা প্রথমে যাব, তো তারপর দেখবো টাইম থাকলে আর কোথায় কী যাওয়া যায়। আপাতত এমআরটি থেকে বেরিয়ে মোটামুটি 7 মিনিট মতো ওয়াক আছে, দিয়ে গার্ডেন্স বাই দ্য বে সামনেই পেয়ে যাবো। বোর্ড করে করে সব জায়গায় দারুণ লেখা রয়েছে যে কোনটার জন্য কোন দিকে দিয়ে বেরোতে হবে। কার্ডটা লাগবে, আবার কার্ডটা পাঞ্চ আউট করতে। তো হ্যাঁ, মেরিনা বাই বে স্যান্ডসের যে শপিং মলটা, যেটা শপিজ, তো সেটা হচ্ছে এমআরটি স্টেশনে, বে ফ্রন্ট এমআরটি স্টেশনে কানেক্টিং। মানে এই স্টেশন থেকে বেরোলাম, বেরিয়েই এই হচ্ছে মলের এন্ট্রি। তো আমরা ভাবলাম একটা কফি টফি কিছু তুলে নিই, কারণ আমরা কিছুই খাইনি প্র্যাকটিক্যালি সকাল থেকে। হ্যাঁ, তো যেটা কফি বা স্যান্ডউইচ জাতীয় কিছু তুলে নিয়ে আমরা তারপর গার্ডেন্স বাই পেতে যাবো। ও নাইস, মিনি ভেনিস ইন দ্য মল। সো আমরা এখন এসেছি শপিজ মলের ফুড কোর্টে। অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে আছি R&B ক্যাফের কিউতে, একটা কফি নেবো। তো এখানে বোবা মিল্ক অ্যান্ড বোবা টি খুব ফেমাস, তো আমরা ওটাই ট্রাই করবো ঠিক করছি। তারপর কফি নিয়ে তারপর আমরা
নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। থ্যাংক ইউ। সো গাইজ, আমরা আমাদের ফার্স্ট স্টপে এখন যাব আফটার স্মল কফি ব্রেক। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে। তো বে ফ্রন্ট এমআরটি স্টেশন থেকে নেমেই জাস্ট 10 মিনিটসের ওয়াক গার্ডেন্স বাই দ্য বে। আমরা অনলাইন টিকিট বুক করে নিয়েছি। অ্যাকচুয়ালি গার্ডেন্স বাই দ্য বে এন্ট্রির টিকিট নেই, ফ্রি এন্ট্রি, বাট ওখানে কয়েকটা অ্যাট্রাকশনস আছে, যেমন ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি ডেক আর ফ্লোরাল ফ্যান্টাসি, এগুলো টিকিটের। তো ওগুলো টিকিট আমরা বুক করে নিয়েছি। আর গার্ডেন্স অফ দ্য বেতেই ওই ফেমাস সিঙ্গাপুর সুপার ট্রিগুলো আছে, তো ওগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড। এসে তো কিছুই জানি না ওদের কোথায় কী আছে। আমি কাল রাতে একটা শর্ট আইটিনারি বানিয়েও নিয়েছি। সো দিস ইজ দ্য ফ্লোরাল ফ্যান্টাসি। আমরা ঢুকছি এখন। এখানে বেবি ফটোশুট হচ্ছে, কি সো সুইট। তো গাইজ, আমরা ফ্লোরাল ফ্যান্টাসি থেকে বেরিয়েছি। বেফ্রন্ট এমআরটি থেকে বেরিয়েই হচ্ছে ফ্লোরাল ফ্যান্টাসিটা প্রথমে পড়বে। আর ফ্লোরাল ফ্যান্টাসি থেকে বেরিয়ে হচ্ছে ড্রাগন ফ্লাই লেক। ফ্লোরাল ফ্যান্টাসিতে টিকিটের অ্যাট্রাকশন, বাট ফ্রি এর অ্যাট্রাকশনের মধ্যে ড্রাগন ফ্লাই লেকটা দেখতে পারো। এই যে পেছনে বড় ড্রাগন ফ্লাইওয়ালা হবে, সুন্দর লেক। সো এটা কিন্তু ফ্রি। এরপর আমরা যাব হচ্ছে ক্লাউড ফরেস্ট অ্যান্ড ফ্ল্যাডোম, ড্রাগন ফ্লাই লেক। আর এই পেছনে দেখতে পাচ্ছ সুপার ট্রিগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড টুয়ার্ডস মাই রাইট, একদম অপোজিট টার্ন ঘুরে গেলে এই মেরিনা বে স্যান্ডস হোটেল। অ্যামেজিং প্লেস, পুরো ভিউটা দেখা যাচ্ছে। ফ্লোরাল ফ্যান্টাসি থেকে বেরিয়ে ক্লাউড ফরেস্ট হচ্ছে মোটামুটি 15 মিনিটের হাঁটা। তো আমরা শাটল সার্ভিস এখানে অনেকেই নিয়ে নিলাম। বাইরে প্রচুর রোদ। ঢুকছি এখন ক্লাউড ফরেস্টে। বাইরে গরম থেকে এসে ভিতরটা একদম চিল। আর লুক এট দ্য ওয়াটারফল। লস্ট ওয়ার্ল্ড লিফটও আছে। হ্যাঁ, লিফটে করে গিয়ে তো মজা আছে। ক্লাউড ফরেস্টের ভেতরে এসে লিফট নিয়ে আমরা এখন যাবো হচ্ছে টু লস্ট ওয়ার্ল্ড। এখন আমরা এসেছি ক্লাউড ফরেস্টের লাস্ট পার্ট, সিক্রেট গার্ডেন। আর এর আগে আমরা একটা দারুণ শো দেখলাম, ফ্রি এরই শো, ক্লাউড ফরেস্টের মধ্যেই। ভেতরে থিয়েটার আছে সেখানে। হ্যাঁ, এটা কি হয়েছে? Having a very bad shoe bite, ই বাবা। but Singapore is the cleanest city. So walking barefoot is not a problem. গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি ক্লাউড ফরেস্ট থেকে। এখন আমরা লাঞ্চ তো ঠিক না, ইভিনিং স্ন্যাক্স কাম লাঞ্চ করতে এসেছি। এই শিকশাক সবই আছে, এটা রেকমেন্ডেড ছিল এখানে। চল যাই, চলো এখান থেকে নাও সব। সরি, বার্গার কিনে খাই। সস নেবে? তো গাইজ, আমাদের খাবার চলে এসছে। চিজি ফ্রাইস, বার্গার, চিকেন উইংস অ্যান্ড আওয়ার ড্রিঙ্কস।
পোস্ট লাঞ্চ আমরা এখন যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে এই সুপার ট্রিগুলো। সিঙ্গাপুর ইজ ফেমাস ফর দি সুপার ট্রিজ। এই সুপার ট্রি ফার্নগুলো এখন হাফ ওয়ে অব্দি উঠেছে। এই যে তো আফটার 10 ইয়ার্স এটা পুরো সুপার ট্রির ওপর অব্দি উঠে যাবে ফান্ডস। আর এটা বোধহয় শুনেছি আমি গ্রো করে এট দ্য সেম রেট যেটা যতটা অ্যামাজন রেন ফরেস্ট যেভাবে গ্রো করে, তো এই ফান্ডগুলো ওই রেটেই গ্রো করে। সো উই আর নাও হেডিং টুয়ার্ডস দ্য সুপার ট্রিজ। সুপার ট্রি অবজারভেটরি ডেকে টিকিট একসাথেই কেটে নিয়েছিলাম ফ্রম ক্লু। সো ইয়া এখন যাবো লিফটে করে সুপার ট্রি অবজারভেটরি ডেকে। আর হ্যাভিং আ ভেরি ব্যাড শু বাইট। আমরা এখন বসে আছি সুপার ট্রি অবজারভেটরি ডেকের উপরে। এই আমাদের ভিউ, আর দারুণ এখানে হাওয়া দিচ্ছে, সানসেট হচ্ছে। সো সানসেটটা আমরা এখান থেকেই দেখবো, তারপর নিচে যাব। নিচে সুপার ট্রির একটা লাইট অ্যান্ড সাউন্ড হবে 8:30টার সময়, সো ওটা দেখবো। এখন এখানে দারুণ ওয়েদার অ্যান্ড অ্যাম্বিয়েন্স। কি রে, কেমন লাগছে? আমরা এখন গার্ডেন্স বাই দ্য বে কমপ্লিট করে যাচ্ছি আবার মলে। মল মানে হচ্ছে ওই শপিজ অ্যাট মেরিনা বাই স্যান্ডস, মেরিনা বে স্যান্ডস। সো ইয়া, কেমন লাগলো আজকে গার্ডেন্স বাই দ্য বে? কোনটা বেস্ট লেগেছে তোর? এতক্ষণ ভাবতে হচ্ছে। আমার তো এই সুপার ট্রি অবজারভেটরি, হ্যাঁ আমার ওটাই ভালো লেগেছে। হ্যাঁ, ক্লাউড ফরেস্ট তো নো ডাউট ভালোই। এটা হচ্ছে একটা সাবওয়ে টাইপের, এখানকার প্রচুর লোকজন এসে ডান্স প্র্যাকটিস করছে। এসপি এসে গেছে ফেভারিট স্টোর অ্যাডিডাসে। এখানে বিশাল জার্সি কালেকশন রয়েছে। আর এসপি দেখছে কোনটা পছন্দ হলো, দেখা কোনটা পছন্দ হলো। আশা নিবি, দেখতে ভালো। হ্যাঁ, তোর পছন্দ কোনটা হলো দেখা। পিক গুলোকে দেখো, ওইটা পিক, এইটা একদম বাঁদিকেরটা পিক। আমার জাস্ট পা পুরো একদম জবাব দিয়ে দিয়েছে। একটা জঘন্য সুবাই, তার মধ্যে আজকে লিটারালি মানে 12,000 স্টেপস হাঁটা হয়ে গেছে। আমার পা জবাব দিয়ে দিচ্ছে, আমার এক ফোঁটা হাঁটার ক্ষমতা নেই। আমরা এই মেরিনা বে স্যান্ডসের শপিজ মলের ফুড কোর্টে বসেছি ফর ডিনার। এসপি গেছে অর্ডার দিতে। আজকে এবেলা আমরা একটু এশিয়ান কুইজিনই ট্রাই করছি। সো ইয়া, ডিনার করে তারপর ব্যাক টু হোটেল। ডেড টায়ার্ড ফর টুডে।